নমস্কার, আমার চ্যানেলে নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব আলু পটলের দম। তাই জন্য দেখুন আমি এখানে কিছুটা পটল আর কিছুটা আলু কেটে নিয়েছি। এবারে আমি পটলগুলো প্রথমে ভেজে নেব। প্রথমে আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দেবো পটলগুলো ভাজার জন্য, কিন্তু রান্নাটা আমি সরষের তেলেই করব। প্রথমে পটলগুলোকে ভেজে নেব। প্রথমে পটলগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব, তারপর রান্নাটা করব। একটু হলুদ দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটুখানি লবণ। দিয়ে আমি লাল লাল করে ভালোভাবে পটলটা ভেজে নেব। পটলটা ভাজা হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব। ওই তেলে আমি আলুগুলোকেও ভেজে নেব। লাল লাল করে আলুটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আলুগুলো আমি তুলে নেব। কড়াই থেকে দিয়ে নেব। কড়াই আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে। তেলটা গরম হয়ে গেছে, আমি টমেটো দিয়ে দিলাম। প্রথমে আমি টমেটোটা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা আদা বাটা, সেগুলো আর কিছু ধনে গুঁড়ো, কিছু হলুদ, একটু লবণ দিয়ে দেবো। আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। জল দিয়ে দিলাম, জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আমি এখানে 2 চামচ, ছোটো চামচে 2 চামচ টক দই দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, আমি আলু পটলগুলো দিয়ে দিলাম। মেয়ের মধ্যে একটুখানি চিনি দিয়ে দিচ্ছি। ব্যালেন্সটা ঠিক থাকবে, স্বাদটা খুব ভালো হবে, তার জন্য একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, আপনারা চাইলে না দিতেও পারেন। কত সুন্দর কালার এসছে দেখুন, তরকারিটা কত সুন্দর হয়েছে আলু পটলের দম। আমি এর মধ্যে একটুখানি জল দিয়ে দেবো। বেশি জল দেবো না, হালকা একটুখানি জল দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট। ঢাকা দিয়ে দিলাম 5 মিনিট হয়ে গেছে। এবার সবশেষে আমি গরম মশলা দিয়ে দিলাম। কত সুন্দর হয়েছে দেখুন। এবার আমি এটা কড়াই থেকে ঢেলে নেব বাটিতে, দিয়ে আমি আপনাদের আবার দেখাবো। তো আপনারা তো আলু পটলের দম রান্না করে দেখলেন, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব আর ফেসবুক পেজটি ফলো করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তবে এটুকুই।